আবার আমরা দেখেছি কিছু মানুষ ঢাকার মধ্যেই এক জায়গা থেকে আরেক জায়গায় যখন যাবে, তখন হাঁটা শুরু করেছে। যে এক স্টেশন থেকে আরেক স্টেশন বাস স্ট্যান্ডে যাবে। যে পরিমাণ ভাড়া তাদের কাছে চাওয়া হচ্ছে ৪ গুণ ৫ গুণ তারা হাঁটা শুরু করেছেন। তাহলে এটা কি কথা ছিল? এই মানুষগুলো গত ১ মাস আগে যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে তারা ভোট দিয়েছিল। একটি আশায়। আশাটি কি ছিল? যে নিশ্চয়ই আমরা যে এবার কর্মস্থল থেকে বাড়ি ফিরব, আমরা হয়রানির শিকার হব না। আমরা যারা গার্মেন্টে জব করি, আমরা যারা গার্মেন্টে কাজ করি, তারা নিয়মিত যে বেতন, সে বেতনটি পাবো, বোনাসটি পাবো। সরকারটি, যে নতুন সরকারটি আসবে, তারা সেখানে সহযোগিতা করবে, সহায়তা করবে। এই তো ছিল আশা প্রত্যাশা। কি দেখলাম আমরা? এই ঈদকে কেন্দ্র করে রাস্তাঘাট প্রায় বন্ধ ছিল। যারা গার্মেন্ট ওয়ার্কার, তারা যখন বেতন পাচ্ছে না, বোনাস পাচ্ছে না, তারা বাড়ি যাবে কিভাবে? দোকানের যে বাকি, বকেয়া, বাড়ি ভাড়া, সেগুলো কোত্থেকে দিবে? সেই জন্যে তারা রাস্তা ব্লক করেছিল। এই হচ্ছে অবস্থা। তারা কেন বেতন বোনাস নিয়ে নিশ্চিন্ত না থেকে দুশ্চিন্তায় থাকবে? যে আমি আমার স্ত্রীকে নিয়ে, সন্তানকে নিয়ে, মা-বাবাকে নিয়ে, পরিবারকে নিয়ে কেন আমি এটি করতে পারব না? এই দুশ্চিন্তা কেন থাকবে? গত ১ মাস আগে যখন তারা ভোট দিয়েছে, ভোট দিয়ে নতুন সরকারটি এনেছে, তারা সেটি চায়নি। তাহলে কি সব মানুষ নিরাপদে বাড়ি ফিরতে পেরেছে তারপরও? আমরা দেখতে পেয়েছি না। যে নৌপথে যারা যাত্রা করেছে, সেখানেও কিছু ভিডিও ভাইরাল হয়েছে। অন্তঃসত্ত্বা স্ত্রীকে বাঁচানোর জন্যে, বাবাকে বাঁচানোর জন্যে একটি জলজ্যান্ত তরুণ পুরুষ সে নিজেকে বিসর্জন দিয়ে দিল। একটি লঞ্চ আরেকটি লঞ্চের উপরে উঠে গেল, ধাক্কা দিল, মানুষটিকে পিষে ফেলল। ঈদ যাত্রাটি এখানেই তার জীবনের শেষ যাত্রা হয়ে গেল। এই ঈদ যাত্রাটি তার জীবনের সব যাত্রা হয়ে গেল। আর সেই নারীর অবস্থা, অন্তঃসত্ত্বা নারীর অবস্থা। তাহলে এই ৩ টি মন্ত্রণালয়, আমরা যদি এই যোগাযোগ মন্ত্রণালয়ের কথা বলি, সড়ক মন্ত্রণালয়ের কথা বলি, আমরা যদি রেল মন্ত্রণালয়ের কথা বলি, আমরা যদি নৌ মন্ত্রণালয়ের কথা বলি, তাহলে এই ৩ টা মন্ত্রণালয় কেন এরকম ব্যর্থতার পরিচয় দিল? কেন এরকম অদক্ষতার পরিচয় দিল? তারা কি জানে না যে প্রতি বছর ২ টি ঈদ আসে? তাদের কি প্রস্তুতি থাকবে না? তাহলে নতুন যে সরকার, তারা যাদেরকে দায়িত্ব দিয়েছেন মন্ত্রণালয়ের, তারা কি বোঝেননি বিষয়টি? এই অদক্ষতা আমরা দেখতে চাই না। আর আমরা কোনো প্রকার দুর্ঘটনাকে দেখতে চাই না। আমরা চাই না কোনো পরিবার এই ঈদকে কেন্দ্র করে যাওয়া এবং আসার মধ্যে তার প্রিয় মানুষটিকে হারাক।